ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। এই উপপাদ্যটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেজর এবং নন মেজর উভয়ের জন্য কিন্তু এই উপপাদ্যটি পরীক্ষায় চলে আসতে পারে। দেখো আজকে আমরা খুব সহজে এটা সলভ করব। এখানে প্রথমত বলছে, দেখো প্রশ্নে বলছে যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এখন এটা প্রমাণ করতে হলে দেখো আমাদের এটা বর্ণনাটা জানতে হবে। বর্ণনা দেখো এখানে বলা আছে, যদি এফ অফ এক্স একটা ফাংশন এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এফ অফ এক্স এর প্রতি অন্তরজ এফ অফ এক্স হয়, তবে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স স্মল এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ। এখন দেখো এই কথাগুলো আমি একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে প্রথমত এটা এ কমা বি বদ্ধ ব্যবধিতে এটা কেউ অবিচ্ছিন্ন হবে, এবং দুই নম্বর বলছে এফ অফ এক্স এর প্রতি অন্তরজ। এখন ভাইয়েরা প্রতি অন্তরজ কথাটা আসলে কি? এই প্রতি অন্তরজ মানে হচ্ছে এটার বোঝা হচ্ছে এটা সমাকলন। অর্থাৎ আমরা যদি মনে করো প্রতি মানে হচ্ছে উল্টা, যাকে বলা হয় নরমালি আমরা জানি যে ডি বাই ডি এক্স এর উল্টা ঘটনা ঘটে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সমাকলন। এই কারণে তুমি যদি এটার প্রতি অন্তরজ বলো, এর মানে বোঝা হচ্ছে যে ইন্টিগ্রেশন আমরা বলতে পারি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। এটা অর্থ হচ্ছে বোঝায় এখানে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। ওকে, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স, এটা বোঝাচ্ছে। এখন দেখো তাহলে এখানে বলছে যে এফ অফ এক্স এর প্রতি অন্তরজ ক্যাপিটাল এফ অফ এক্স হয়, তবে তবে দেখো এই এ কমা বি এই ব্যবধিতে এই যে এফ অফ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্সটা এটা কত হবে? এটা হবে হচ্ছে এফ অফ বি মাইনাস কত এফ অফ এ। এটা প্রমাণ করে দেখাতে হবে। তার জন্য আমরা সাইডে একটা চিত্র অঙ্কন করেছি সুন্দরভাবে বোঝার জন্য। দেখো আমরা চিত্র এই যে এ কমা বি একটা বদ্ধ ব্যবধি নিয়েছি, সেই ব্যবধির উপর মনে করো এখানে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন রয়েছে। এখন এই যে ব্যবধি, এই ব্যবধির মধ্যে আমরা বলতে পারি যে এ আর বি একটা ব্যবধির মধ্যে, কিন্তু এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তুমি বিন্দু খুঁজে পাবা। অসংখ্য বিন্দু কিন্তু এই ব্যবধির মধ্যে আছে। তার ভিতরে আমরা কয়েকটা বিন্দু একটু ধরে নিব। মনে করো ধরে দিলাম এখানে যে এর মধ্যে একটা বিন্দু আছে x1, আরেকটা বিন্দু আছে x2, আরেকটা বিন্দু x3 ডট ডট x মাইনাস 1, এই এমন কিছু বিন্দু এর মধ্যে রয়েছে। এখন এই যে বিন্দুগুলো আছে, এখন এই যে একটা বিন্দু হতে অপর একটা বিন্দুর মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বকে ধরবো হচ্ছে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এবং ডেল্টা n। এখন এদের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু খুবই ক্ষুদ্র দূরত্ব হবে। অর্থাৎ তাদের মধ্যকার দূরত্ব খুবই ক্ষুদ্র হওয়ার কারণে আমরা ধরছি এদেরকে ডেল্টা দিয়ে। কারণ আমরা জানি যে এই যে ডেল্টা অ্যাপসাইলন এদেরকে দ্বারা বোঝা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব কিন্তু বোঝায়, কারণে আমরা এখানে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 ডট ডট ডেল্টা 1 ধরেছি। ওকে, এখন এই চিত্রটা মোটামুটি তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এখন আমরা চলে যাচ্ছি প্রমাণে। দেখো প্রমাণে আমরা কি লিখবো? প্রমাণে আমরা লিখবো হচ্ছে এখানে ধরি এ কমা বি বদ্ধ ব্যবধিতে x1, x2, x3 ডট ডট xn মাইনাস 1 এরূপ বিন্দু সমূহ যে এখানে এ যেহেতু এই বিন্দুগুলো অবশ্যই এ ও বি এর মাঝখানে অবস্থিত, এখন এদেরকে লিখতে পারি আমরা এ লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 ডট ডট লেস দ্যান x মাইনাস 1 লেস দ্যান বি। এখন দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুগুলো আমরা অঙ্কন করলাম, যদি এই বিন্দুগুলোকে আমরা আলাদা আলাদা একটা বদ্ধ ব্যবধি হিসেবে লিখতে চাই, তাহলে দেখো বলতে পারি আমরা এই যে এ আর x1 মিলে একটা ব্যবধি তৈরি করতেছে, এখানে x1 আর x2 মিলে একটা ব্যবধি তৈরি করে, একইভাবে x2 x3 মিলে ব্যবধি তৈরি, একইভাবে দেখো xn-1 এবং b এরা কিন্তু একটা ব্যবধি তৈরি করে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং বিন্দু সমূহ এই a, b বদ্ধ ব্যবধিকে a x1, x1 x2, x2 x3 ডট ডট xn-1 b এই ব্যবধিগুলো হচ্ছে কি এই a, b ব্যবধির কি উপ ব্যবধি। তাহলে এখানে বলবো দেখো যে এই উপ ব্যবধিতে বিভক্ত করে। আমার কাছে মনে হয় তোমরা এই লেখাগুলো বুঝছো, খুবই সহজ ভাবে লেখা। তাহলে চলে যাচ্ছি পরবর্তী পার্টে। দেখো পরবর্তী পার্টে আমাদের কি বলা আছে। এবার লিখবো ধরি উপব্যবধি সমূহের দৈর্ঘ্য যথাক্রমে, যেটা আমি চিত্রে বোঝাইছিলাম যে ডেল্টা 1 ধরে নিয়েছিলাম, তাহলে এখানে লিখবা ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 ডট ডট ডেল্টা n। এখন দেখো যেহেতু এফ অফ এক্স এর প্রতি অন্তরজ ক্যাপিটাল এফ অফ এক্স, অর্থাৎ আমরা বলতে পারি এফ প্রাইম এক্স ইকুয়াল হচ্ছে স্মল এফ অফ এক্স। এটা কিভাবে দেখো, তুমি প্রতি অন্তরজ বানাতে বোঝাইছো যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান কত? ক্যাপিটাল এফ অফ এক্স। এখন তুমি যখন এদেরকে ডেরিভেটিভ করবে অর্থাৎ অন্তরীকরণ করবে, তুমি যখন তখন দেখো এবার ডি বাই ডিএক্স
ডি বাই ডি এক্স ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল তুমি কি পাবে এখান থেকে এফ প্রাইম এক্স। এখন তুমি জানো যে ইন্টিগ্রেশনে আর ডি তে কাটা যাবে, এই ডিএক্স এ কাটা যাবে, তাহলে থাকবে এখানে কি যে স্মল এফ অফ এক্স ইকুয়াল কত এফ প্রাইম এক্স। এখন দেখো তাহলে তুমি বলতে পারো এই কথাটা যে অর্থাৎ এফ প্রাইম এক্স ইকুয়াল হচ্ছে কত স্মল এফ অফ এক্স। আশা করি বুঝছো। এখন যেহেতু তোমার এই শর্তগুলো দ্বারা বুঝতে পারতেছি আমরা যে সুতরাং এফ অফ এক্স ফাংশনটা আমাদের মধ্যমান উপপাদ্যের সকল শর্তকে সিদ্ধ করে। যেহেতু এটা মধ্যমান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে, এখন আমরা মধ্যমান উপপাদ্যটা সম্পর্কে আসলে জানবো একটু। আমরা জানতাম যে মধ্যমান উপপাদ্য কি, দেখো আমাদের যদি সেই শর্তগুলো এখানে ছিল যে আমরা জানতাম যে এফ অফ, দেখো যদি এ কমা বি ব্যবধি হয় তাহলে এফ অফ ক্যাপিটাল বি মাইনাস এফ অফ এ ইকুয়াল আমরা বলতে পারতাম বি মাইনাস এ ইন্টু হচ্ছে কত এফ প্রাইম সি। এটা হচ্ছে আমাদের মধ্যমান উপপাদ্যের যেই ফর্মুলা ছিল। এখন এই ফর্মুলা আমরা জাস্ট অ্যাপ্লাই করবো, যেহেতু এই ফর্মুলার হয়ে এটা সিদ্ধ করতে তাহলে লিখবো এখানে দেখো যে অন্তত পক্ষে একটি বিন্দু, আমরা জানতাম এদের মধ্যকার অন্তত পক্ষে একটা বিন্দু সি পাওয়া যেত এই মধ্যমান উপপাদ্যের ক্ষেত্রে। এখানে আমরা ধরে নিব যে অন্তত পক্ষে একটা বিন্দু ইউ আর পাওয়া যাবে যেটা বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। এর জন্য দেখো আমরা এখানে বলতে পারি, দেখো এর জন্য আমরা এখানে বলতে পারবো যে তাহলে এই যে দুইটা ব্যবধি একটু দেখার চেষ্টা করো। আগের পেজে ছিল আমাদের কি ব্যবধি ছিল কত, ব্যবধি এ কমা এক্স ওয়ান একটা ব্যবধি ছিল, আবার ছিল হচ্ছে এখানে এক্স ওয়ান কমা হচ্ছে এক্স টু, আবার এখানে ছিল হচ্ছে এক্স টু কমা হচ্ছে এক্স থ্রি, আবার ডট ডট এখানে ছিল কত এক্স এন মাইনাস ওয়ান কমা বি। এই যে ব্যবধিগুলো তাহলে এদের মধ্যকার যদি এই ব্যবধিতে আমরা এটা প্রয়োগ করি, জাস্ট যে উপব্যবধিগুলো ছিল এদের প্রত্যেকটাই আমরা জাস্ট এই মধ্যমান উপপাদ্যটা প্রয়োগ করব। এটা প্রয়োগ করলে এটা তোমার হচ্ছে বি এর ভ্যালু, এটা তোমার এ এর ভ্যালু, তাহলে কি আসবে এখান থেকে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এ ইকুয়াল আমরা বলতে পারো যে বি মাইনাস এ মানে এক্স ওয়ান মাইনাস এ ইন্টু এফ প্রাইম সি। এখানে ছিল সি আর এখানে ধরে নিয়েছিলাম আমরা কত ইউ ধরছিলাম, কি ধরছিলাম ইউ আর ধরছিলাম, যেহেতু আমরা এখানে প্রথমটার ক্ষেত্রে ইউ ওয়ান হবে তাহলে কত হবে আর এর জায়গায় আর ইকুয়াল ওয়ান বসালে কি পাবো এখানে ইউ ওয়ান ইকুয়াল, দেখো আমরা বলতে পারি এই যে এক্স ওয়ান মাইনাস এ, অর্থাৎ এই যে এক্স ওয়ান মাইনাস এ এদের মধ্যকার ডিস্টেন্সটা কত ধরছি না ভাই, ডিস্টেন্সটা ল্যামডা ওয়ান না, আমরা ধরছি কিন্তু মধ্যকার ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা ওয়ান। এর জন্য ডিস্টেন্স হচ্ছে ল্যামডা ওয়ান, এর জন্য ল্যামডা টু, এর জন্য ল্যামডা থ্রি, আর এর জন্য কত ল্যামডা এন। তাহলে দেখো আমরা এখানে বলবো যে ল্যামডা ওয়ান কত বলতো এফ অফ ইউ ওয়ান। এখন বলতে পারো এখানে ছিল আমাদের হচ্ছে ক্যাপিটাল এফ প্রাইম ইউ ওয়ান, এখানে এদেরকে আমরা স্মল এফ অফ ইউ ওয়ান কিভাবে লিখলাম, দেখো তার আগেই কিন্তু বলে নিচ্ছি আমরা এফ প্রাইম এক্স ইকুয়াল কিন্তু স্মল এফ অফ এক্স। তাহলে তুমি যখন এফ প্রাইম ইউ ওয়ান বলবা এটাকে তুমি বলতে পারবা স্মল এফ অফ ইউ ওয়ান। একইভাবে দেখো আমরা এই ব্যবধানের জন্য এখানে লিখতে পারি যে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এফ প্রাইম ইউ টু, তার জন্য হবে দূরত্ব হচ্ছে ডেল্টা টু, আর এখানে এর পরিবর্তে লিখতে পারি স্মল এফ অফ ইউ টু। একইভাবে দেখো এখানে বলবো এফ অফ এক্স থ্রি মাইনাস এফ অফ এক্স টু এর জন্য কত হবে এক্স থ্রি মাইনাস এক্স টু ইন্টু এফ প্রাইম ইউ থ্রি ইকুয়াল ডেল্টা থ্রি ইন্টু এফ অফ ইউ থ্রি। খুবই সহজ না, দেখো ডট ডট দিয়ে আমরা বলতে পারি যে এফ অফ বি মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ এই যে লাস্ট ব্যবধির জন্য এফ অফ বি মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ইকুয়াল আমরা বলতে পারি বি মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এফ প্রাইম ইউএন, যেখানে ডেল্টা এন এফ ইউ আর ইউএন এটাকে বলতে পারে কত ইউএন, তাহলে এটা ক্যাপিটাল এফ প্রাইম ইউএন হয়ে যাবে কত স্মল এফ ইউএন। দেখো আমরা কিন্তু এই পার্টটা খুব সহজেই বুঝে ফেলেছি, আমাদের জাস্ট আর একটা পার্ট বাকি আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টের আলোচনায়। ওকে দেখো চলে যাচ্ছি পরবর্তী পার্টের আলোচনায়। দেখো এখানে এখন জাস্ট আমরা কি করবো, এখন জাস্ট আমরা পুরো পার্টটাকে যোগ করবো। এখন দেখো এখানে যোগ করলে আসলে কি কি ঘটনা ঘটবে আমরা দেখার চেষ্টা করি। আমরা যখন এখানে যোগ করব তখন আসলে কি কি ঘটনা ঘটবে, দেখো আমরা যখন এই পার্টগুলোকে যোগ করবো বাম পক্ষের পার্টকে যোগ করলে দেখো আমরা দেখতেছি যে আমাদের এই যে এফ অফ এক্স ওয়ান এটা কিন্তু এটা পজিটিভ মান পাইছি, পরের লাইনে কিন্তু এটা নেগেটিভ পাওয়া গেছে। দেখো এখানে এফ অফ এক্স টু পরের লাইনে এটা নেগেটিভ পাওয়া যাচ্ছে, এটা এক্স থ্রি, এর যে ডট ডট আছে এর মধ্যে কিন্তু এটা নেগেটিভটা পাওয়া যাবে।
অর্থাৎ আমরা এখানে বলতে পারবো এদেরকে যোগ করলে সবগুলো কাটাকাটি হবে, শুধুমাত্র থেকে যাবে এখানে দেখো যে মাইনাস এফ অফ এ, আর এখানে থাকবে হচ্ছে প্লাস এফ অফ বি। এই দুইটা পদ বাদে এই বাদ বাকি সবগুলো পদ আমাদের এই প্রক্রিয়া চলমান থাকলে কিন্তু একটা প্লাস পাওয়া যাবে, একটা মাইনাস পাওয়া যাবে, কাটাকাটি হয়ে। তাহলে এখানে থাকবে দেখো বাম পক্ষে আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ থাকবে। এবার দেখো ডান পক্ষে আমাদের কি থাকবে, ডান পক্ষে আমাদের এদেরকে যোগ করলে দেখো আমরা বলতে পারবো এখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু প্রত্যেকটা আছে না, এদেরকে যোগ করলে দেখো এখানে বলতে পারি আমরা কি, দেখো এদেরকে আমরা একটা ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারবো। সেটা হচ্ছে দেখো বাম পক্ষে পাইছি কত এফ অফ বি, বাম পক্ষে পাইছি কত এফ অফ বি মাইনাস এফ অফ এ, ডান পক্ষে দেখো বলতে পারি আমরা ডেল্টা আর এফ অফ ইউ আর, যেখানে আর ইকুয়াল 1 থেকে n। কারণ তুমি যদি এখানে আর ইকুয়াল 1 বসাও তাহলে এখানে পাওয়া হচ্ছে ডেল্টা 1 এফ অফ ইউ 1, আর ইকুয়াল 2 বসালে পাওয়া হচ্ছে কি ডেল্টা 2 এফ অফ ইউ 2। এভাবে আর ইকুয়াল তুমি n পর্যন্ত বসালে ডেল্টা n এফ অফ ইউ n পাবা। এটাই কিন্তু আমাদের ওই পাশে ছিল। আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো, খুবই সহজ। এখন যেহেতু এফ অফ এক্স ফাংশনটা অবিচ্ছিন্ন ফাংশন, সুতরাং n টেন্ডস টু ইনফিনিটি যদি হয় সেক্ষেত্রে আমরা কি হবে, এর জন্য হবে হচ্ছে ডেল্টা টেন্ডস টু 0। অর্থাৎ আমরা জানি কোন একটা অবিচ্ছিন্ন ফাংশন তুমি যদি এখানটা যদি n এর পরিবর্তে তুমি ইনফিনিটি বসাও তাহলে কিন্তু সেখানে কি হয়ে যাবে, ডেল্টা টেন্ডস টু 0 হয়ে যাবে। এখন আমরা বলতে পারি দেখো যে এই এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল, আমরা উভয় পক্ষে লিমিট নিলাম, অর্থাৎ ডান পক্ষের পার্টটাকে লিমিট নিলাম। এখানে লিমিট নিলে পাওয়া যায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন আর ইকুয়াল 1 থেকে n ছিল ডেল্টা আর এফ অফ ইউ আর। এখন দেখো আমাদের এখানে যে ডেল্টা আরটা বলা আছে, এই ডেল্টা আরটা মূলত আসলে কি বলতে পারবা, ডেল্টা আরটা হচ্ছে মূলত আমাদের ক্ষুদ্র দূরত্ব। এখন এই যে আমাদের অতি ক্ষুদ্র দূরত্ব, এই ক্ষুদ্র দূরত্বকে আমরা কি আমরা জানি কিন্তু আমরা ডিএক্স বলতে পারি। কি বলতে পারি, ক্ষুদ্র দূরত্বকে কিন্তু আমরা ডিএক্স বলতে পারি, অর্থাৎ ডিস্টেন্স অফ এক্স। অর্থাৎ এদের ক্ষুদ্র দূরত্বকে আমরা ডিস্টেন্স অফ এক্স অর্থাৎ ডিএক্স বলতে পারি। তাহলে দেখো এর পরিবর্তে আমরা বসাই দিব এখানে এই ডিএক্স বসাই দিব, আর এটার জন্য আমাদের একটা লিমিট চলে আসবে ইন্টিগ্রেশন, যেহেতু এটা কি ব্যবধি এ কমা বি বদ্ধ ব্যবধি, তাই কি হবে এখানে এ থেকে বি বদ্ধ ব্যবধির জন্য লিমিট আসবে কত, লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি। আর এখানে ছিল হচ্ছে কত এফ অফ ইউ আর, এই ইউ আর এর পরিবর্তে এখানে বসাই দিব কত, যেহেতু এটা এক্স ছিল তাই এখানে কি করবে এক্স বসবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই পার্টটা সমান এই পার্টটা তাহলে আমরা লিখবো এখানে জাস্ট যে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটাই হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আমার কাছে মনে হয় খুব সহজ লেগেছে প্রমাণটা তোমাদের। তোমরা জাস্ট একবার দুইবার করে যদি প্র্যাকটিস করো এই উপপাদ্যটা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে।